হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হার্ট। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইংলিশ লিটারেচার পোয়েট্রি। ইটস অ্যান অনার সাবজেক্ট। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই মিন্স মাথা সবসময় উঁচু থাকতে হবে, ভয় না পেয়ে মাথা উঁচু করে আমাদেরকে বাঁচতে হবে। এটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে বলতে চাইছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, মনে ভয় না পেয়ে মাথা উঁচু করে সেই পরিস্থিতির সাথে আমাদের লড়াই করতে হবে। হোয়ার দ্য নলেজ ইজ ফ্রি, এটার মানে হচ্ছে যেখানে আমাদের ভাবনা চিন্তা, আমাদের জ্ঞান স্বাধীনভাবে থাকবে, যে দেশ আমাদের জন্য স্বাধীন দেশ হবে এবং যেখানে আমাদের ভাবনা, আমাদের জ্ঞান সব কিছু স্বাধীনভাবে আমরা ব্যবহার করতে পারবো সেগুলোকে। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ, যেখানে পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে না, ইনটু ফ্র্যাগমেন্টস মানে ছোট ছোট টুকরোতে, বাই কিসের দ্বারা, ন্যারো ডোমেস্টিকেট ওয়ালস। এখানে ন্যারো ডোমেস্টিকেট ওয়ালস বলতে একটা দেশের ভ্যারাইটিস অফ পিপলের কথা বলা হয়েছে, তাদের ডিফারেন্ট স্কিন কালার, তাদের ডিফারেন্ট রিলিজিয়াস কাস্ট ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছে এমন একটা দেশ তৈরি হবে যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সেটা ধর্ম, জাত, খাওয়া, ভাষা, যে কোনো ব্যাপারেই হোক না কেন, ইভেন স্কিন কালার। অনেক জায়গায় এখনও ভেদাভেদ আছে, যে কেউ ব্ল্যাক স্কিন আর কেউ হোয়াইট স্কিন, তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়, তো এটা একদম ঠিক না। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এমন একটা স্বাধীন দেশ তৈরি করতে হবে যেখানে আমরা ভয় না পেয়ে মাথা উঁচু করে বাঁচব, যেখানে আমাদের ভাবনা, আমাদের জ্ঞান মুক্ত থাকবে এবং যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সেটা স্কিন কালার হোক, ল্যাঙ্গুয়েজ হোক, কাস্ট হোক, যে কোনো ম্যাটারে হোক না কেন। হোয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ দ্য ট্রুথ, যেখানে মানুষ মন থেকে সত্যি কথা বলবে, যেখানে মিথ্যের কোনো স্থায়ী হবে না, যে দেশে মিথ্যের কোনো জায়গা নেই, মানুষ শুধু সত্যি কথা বলবে এবং সত্যি বলে বাঁচবে, সেরম একটা দেশ গঠন করতে রবীন্দ্রনাথ চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা এমন সময় বলেছে যখন আমাদের দেশের ওপর শাসকদের অত্যাচার চলছিল। তো তাদের উদ্দেশ্যে বলেছেন যে আমরা ভারতীয়, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কারুর অধীনে থাকতে চাই না, আমরাও একটা মানুষ, আমরা সেরাম দেশ চাই যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, সেটা কথা বলার ধরন দেখেই হোক, স্কিন কালার হোক, ধর্ম, জাত, যাই হোক না কেন। হোয়ার দ্য টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন। এবার এখানে অনেকগুলো শক্ত ওয়ার্ড ইউজ করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পেরেছে যে মানুষের কাজই হচ্ছে মানুষের পরিচয়। মানুষকে এমনভাবে দেশ গঠন করতে হবে যেখানে সেই দেশটাকে চিনবে মানুষের কাজ দিয়ে। মানুষকে পারফেক্ট হতে হবে এবং মানুষের যে পারফেকশন সেইটা দিয়েই কিন্তু আমাদের দেশটাকে বুনতে হবে। স্টিচেস মানে বোনা, সেলাই বোনাই করা। তাহলে আমাদের দেশটা যে স্বাধীন দেশ তৈরি হবে, সেটা কিভাবে তৈরি হবে, কিসের ভিত্তিতে তৈরি হবে, মানুষের পারফেকশনের ভিত্তিতে তৈরি হবে, যেখানে মানুষ সব কাজে পারদর্শী থাকবে, নিজের জ্ঞানকে প্রয়োগ করবে এবং সেটা ভালো কাজে। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit means যেখানে মানুষ লজিক্যালি কাজ করবে এবং লজিক্যালি ভাবনা চিন্তা করবে। আমাদের দেশে অনেক লোক আছে যারা তাদের ব্রেনটা থাকা সত্ত্বেও তারা ভালো কাজে সেটা ইউটিলাইজ করে না, সেটা খারাপ কাজে ইউটিলাইজ করে। এর ফলে কী হচ্ছে, দেশের মানুষের বদনাম তো হচ্ছেই, সেই দেশটারও বদনাম হচ্ছে। তো সেই দেশের যাতে বদনাম না হয়, তাহলে সেই দেশটাকে আমাদের কিরমভাবে গঠন করা উচিত, আমাদের এখানে মরুভূমি কথাটা ইউজ করেছে কবি এটা বোঝানোর জন্য যেন মানুষের কাজ এমন জায়গায় গিয়ে না পৌঁছায় যাতে দেশের বদনাম হবে। তাই মানুষের ভালো কাজ, মানুষের ব্রেনটাকে ইউজ করতে বলেছে লজিক্যালি কাজ করতে। ভারতের লোক যদি তাদের ব্রেনটাকে ভালো কাজে লাগায় তাহলে দেশের কিন্তু অনেক উন্নতি হবে, সেটার কথাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বারবার বলেছেন। এবং মানুষের হ্যাবিটগুলোকে পরিবর্তন করতে হবে। আজ দেশে অনেক মানুষ আছে যারা বাজে কাজে নিজেকে নিযুক্ত করেছে এবং তাদের হ্যাবিট ভালো কাজের দিকে নেই, খারাপ কাজের দিকে আছে। তো এই যে থিঙ্কিং স্কিল বা ভাবনার যে চিন্তাধারা, এটাকে পরিবর্তন করতে বলেছে। মানুষের ভাবনা, মানুষের কাজ যদি তারা ভালো কাজে, ভালো জায়গায় লাগায়, তাহলে মানুষের উন্নতি তো হবেই, তার সাথে দেশেরও উন্নতি হবে এবং একটা দেশ স্বাধীন দেশে পরিণত হবে। যে একদম শেষের স্ট্যান্জা,
where the mind is led forward by thee into ever widening thought and action. রবীন্দ্রনাথ ঠাকুর আবার বলছেন যে মানুষের চিন্তাধারাটাকে অনেক বড় করতে হবে। নিকৃষ্ট চিন্তাধারা থাকলে মানুষ কারুর ভালো করতে পারবে না, আর নিজেরও ভালো হবে না। নিজের ভালো না হলে দেশেরও উন্নতি হবে না। তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে ভারতের লোক তাদের ব্রেন বাজে কাজে না লাগিয়ে ভালো কাজে লাগাতে এবং তাদের থিঙ্কিং স্কিলটাকে আরও ফার্দার ডেভেলপ করতে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যা যা ভাবছে, আজ থেকে 10 বছর পর যেন মানুষ তার থেকে আরও বেটার কিছু থিঙ্কিং স্কিল ডেভেলপ করতে পারে। ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, এই স্বাধীনতার যুগে বা এই স্বাধীনতার স্বর্গে, মাই ফাদার, এখানে ফাদার বলতে রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে ডেকেছে। হে ভগবান, লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, আমার কান্ট্রিকে জাগিয়ে তোলো, আমার কান্ট্রির মানুষকে জাগিয়ে তোলো। চলো তোমাদের সাথে বেঙ্গলি ট্রান্সলেশনের যে কবিতাটা সেটাও শেয়ার করি। চিত্ত যেতা ভয়শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত যেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেটা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, যেটা নির্বারিত স্রোতে। দেশে দেশে কর্মধারা থায়, অজস্র সহস্র বীর চরিতার্থতায়, যেটা তুচ্ছ। দেশে দেশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বীর চরিতার্থতায়, যেটা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌর সেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ইন টাচ উইথ মি ফর মোর নিউ ভিডিওস। থ্যাংক ইউ।